জয়গুরু জয়গুরু জয়গুরু। আসছে আগামীকাল 17 জুলাই 2024 ইং বুধবার শ্রী শ্রী হরি শয়নী একাদশী তিথি ও উপবাস। শাস্ত্র বলেছে, দেবতার মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ, নদীর মধ্যে যেমন গঙ্গা, মনুষ্য মধ্যে ব্রাহ্মণ, পক্ষীর মধ্যে গরু, যজ্ঞ মধ্যে অশ্বমেধ যজ্ঞ, নাগ মধ্যে শেষ নাগ অনন্ত দেব শ্রেষ্ঠ, তদ্রূপ ব্রত মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। শ্রী ভগবান বললেন, যে ব্যক্তি প্রতি মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করে থাকে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। 5000 বৎসর তপস্যা করে যে ফল লাভ হয়, একাদশী পালনে তৎসমুদয় ফল লাভ হয়ে থাকে। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, একাদশীতে উপবাস থাকলে সকল পাপ থেকে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই একাদশী তিথিতে ইন্দ্রিয় সংযম, তৈল মর্দন ও যাবতীয় ভোগ বিলাসিতা সর্বতোভাবে নিষিদ্ধ। একাদশী তিথিতে অন্নভোজন সম্পূর্ণ নিষিদ্ধ, কেননা এদিনে অন্নভোজন করলে ব্রহ্ম হত্যাদি পাপের সঞ্চয় ঘটে। তাই এদিনে অত্যন্ত সংযমী থেকে উপবাস করা ও শ্রী ভগবানের নাম গুণকীর্তন করা, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করা, স্বাধ্যায় করা অর্থাৎ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠ করা, দান করা ইত্যাদি শুভ কর্ম করা শাস্ত্রের বিধান রয়েছে। এছাড়াও একাদশীর দিনে চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ না করাই ভালো। একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির মৃত পিতামাতা নরক থেকে উদ্ধার হতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নিজে নরকবাসী হবে, তেমনি অন্নকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। সুতরাং এ মাসের শুক্লপক্ষে শ্রী শ্রী হরি শয়নী একাদশী ব্রতটি পালন করা খুবই তাৎপর্যপূর্ণ। তাই আগামীকাল 17 জুলাই বুধবার শ্রী শ্রী হরি শয়নী একাদশী এবং একাদশীর পালনের সময় পরের দিন বৃহস্পতিবার সকাল 9:31 মধ্যে। এবারে আলোচনা করব শ্রী শ্রী হরি শয়নী একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা, স্বধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস।
তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজ্যে তপস্যা করছে। তার এই কাজের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। তাই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের সকল কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তাই আমাদের সনাতন হিন্দু ধর্মে যে বিভিন্ন ব্রত ও তিথি রয়েছে, সবগুলোরই কোনো না কোনো মাহাত্ম্য ও তাৎপর্য রয়েছে। আর এজন্য এক বছরে যে 26টি একাদশীর পূর্ণ ব্রত রয়েছে, এর প্রত্যেকটির আলাদা আলাদা নাম, মাহাত্ম্য ও তাৎপর্য রয়েছে। সুতরাং আমাদের সনাতন হিন্দু ধর্মে একাদশীর এই পূর্ণ ব্রত পালন করার বিধান রয়েছে। তাই আসুন আমরা সকলেই একাদশীর এই পূর্ণ ব্রত নিজে পালন করি এবং পাশাপাশি অন্যকেও পালন করার জন্য উৎসাহিত করি। জয়গুরু। পরিশেষে একটি ছোট্ট আবেদন, যদি উক্ত আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের এই নিগম শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর যদি আপনি ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য সাধুবাদ ও জয়গুরু মধুর সম্ভাষণ জানাচ্ছি। জয়গুরু, জয়গুরু, জয়গুরু।